হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আবারও একটা রেসিপি নিয়ে এলাম, পটলের পুর। তোমরা কে কী বলো জানি না, আমি আজ যে রেসিপিটা করব সেটা আমি তো পটলের পুর বলি। আমি রান্নাঘরে যেয়ে দেখি কয়েকটা পটল ছুঁয়ে রয়েছে। এখান থেকে আমি 4টা পটল বেছে নিলাম। পটল 4টাকে নেওয়ার পর পটলটা চেঁচে নিলাম। চেষে নেওয়ার পর ভিতরের শ্বাসগুলো বার করে নেব। সবগুলি আস্তে আস্তে করে শ্বাসগুলি বার করে নেব, যাতে বেশি প্রেশার দেব না, নাহলে পটলটা ভেঙে যাবে। পরে মশলাগুলো দিলে বার হয়ে যায়, তার জন্য আস্তে আস্তে করে ভিতরের শ্বাসগুলো বার করে নেব। বার করে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে 4টা পটল ভালো করে ধুয়ে নেব। তারপরে লবণ আর হলুদ দিয়ে অল্প সময়ের জন্য পটলটা রেখে দেব, যতক্ষণ লোকে পটল পুরের জন্য মশলাটা রেডি হয়ে না যায়। তখন লোকে রেখে দেব। এটা পটলের ভিতরের শ্বাস। আর কয়েকটা রসুন নিলাম, কয়েকটা লঙ্কা নিলাম, আর কয়েকটা কুচানো পেঁয়াজ নিলাম, আর অল্প পরিমাণ শস্য ভালো করে পেস্ট করে নেব। এখন পেস্ট হয়ে গেছে। তারপরে এখানে একটা বড় সাইজের টমেটো আর কয়েকটা লঙ্কাও পেস্ট করে নেব। আজকে ওয়েদারটাও খুব ঠান্ডা করছে, বাইরে অনেক হাওয়া বৃষ্টি হচ্ছে। এরকম হাওয়া বৃষ্টি শীতের দিনে পটলের পুরটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানি না, আমার তো সেই ভালো লাগে পটলের পুর খেতে, গরম ভাতের সাথে পটল আর ডাল। এখানে গরম কড়াইয়ে তেল দিয়ে আর ওই যে পেস্ট করা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ লোকে মশলাটা ভাজা ভাজা হয়ে না যায়। মশলাটা একটা বাটিতে নামিয়ে নিলাম। তারপর আবারও কড়াইয়ে তেল দিয়ে এই যে নুন হলুদ মেখে রাখা পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। পটলটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম। এখানে আবারও গরম কড়াইয়ে তেল দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা অল্প লাল করে নেব। পেঁয়াজটা অল্প লাল হয়ে যাওয়ার পর টমেটো আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে এখানে অল্প পরিমাণ মশলা দিয়ে দেব, বেশি দেব না। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, কালারের জন্য লঙ্কার গুঁড়া, অল্প পরিমাণ জিরার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। জলটা এদিকে উতলাতে উতলাতে আমি এই পুরটা ভরে নেব, মানে পটলটা ভেজে রাখা পটল আর মশলাটা ভেজে রাখা পটলের ভিতরে একটা একটা করে ভরে নেব। এখানে আমি এইভাবে সুন্দর করে ভরে নেব। এখানে ভরা হয়ে গেছে 4টা পটল, আর অল্প মশলা বেঁচে গেছিলো, এই মশলা আমি ঝুলে দিয়ে দেব। ঝুলটাও হয়ে গেছে, মাখা মাখা গাঢ়, দেখতে কত সুন্দর হয়েছে। এখানে একটা একটা করে 4টা পটল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে। ঠান্ডা ঠান্ডা দিন পটলের পুরটা খেতে খুব মজাদার হবে। মিডিয়াম গ্যাসের হিটে 5 মিনিটের জন্য আমি পটলটা ঢেকে রেখেছিলাম। তারপর নাড়াচাড়া করে একটা বাটিতে নামিয়ে নিলাম।